আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটি দোকানে বাহিরে মামাদের কাছে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় সেমভাবে তৈরি করব এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কাঁচা আম। আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর সবগুলো আম আমরা কেটে নেব। একটি চাকুর সাহায্যে আমের উপরের অংশ কেটে ফেলে দিচ্ছি এবং মাঝখান থেকে কেটে নিচ্ছি। চারপাশ থেকে আম কেটে নিয়ে ফালি করে নেব। সেমভাবে সবগুলো আম আমরা কেটে ফালি করে নেব। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিব পানি। অল্প করে পানি দিয়ে আমরা আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব। এদিকে আমরা নিয়ে নিচ্ছি জিরা। জিরাটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে টেলে নেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আমটি সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সিদ্ধ করা হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে আমরা আমের পানিটি শুকিয়ে নিব। যখন আমের পানিটি টেনে যাবে তখন আমরা চুলাটি অফ করে নিব এবং নিয়ে নিব একটি বড় ছাঁকনি। ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিব যেন এর মধ্যে কোনো আঁশ না থাকে। একটু সময় নিয়ে সবগুলো আম আমরা ছেঁকে নিচ্ছি। সবগুলো আমের রস ছাঁকা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এর ভেতরে কতটা আঁশ বেরিয়েছে। সবগুলো আমের রস আমরা একটি নিয়ে নিব কড়াইয়ে। কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটি দেওয়ার পর দিয়ে দিব স্বাদ অনুযায়ী বিট লবণ, সাধারণ লবণ, ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমরা সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দিব। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। আমরা এর মধ্যে অ্যাড করে দেব গ্রিন কালার। গ্রিন কালার দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। গ্রিন কালার দেওয়াতে দেখতে পাচ্ছেন কালারটি দেখতে কত সুন্দর লাগছে। আমসত্ত্ব সাধারণত অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তবে আমি ফুড কালার দিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমরা একটি বড় থাল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে আমরা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে নেওয়ার পর যেহেতু আমসত্ত্ব একটু বেশি তাই আমরা আরেকটি থাল নিয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমসত্ত্বটি ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এবং যখন এর মধ্যে ঘনত্ব তৈরি হবে তখনই চুলাটি অফ করে নিতে হবে। বাইরের প্রকৃতি দেখতে কত সুন্দর এবং গাছে আম ধরে আছে। চুলাটি আমরা অফ করে নিয়েছি। গরম অবস্থাতেই থালের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। থালের মধ্যে দিয়ে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এখন আমরা বড় থালের মধ্যে আমসত্ত্বটি ঢেলে নিচ্ছি। আমসত্ত্বটি দিয়ে দেওয়ার পর চারপাশে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে নেওয়ার পর ট্যাপ ট্যাপ করে নিতে হবে। রোদে আমরা শুকিয়ে নিব। তৈরি হয়ে গেল আমসত্ত্ব। আমরা রোদে শুকিয়ে নিয়েছি এবং আমসত্ত্বটি আমরা কেটে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমসত্ত্ব পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে এবং আমসত্ত্বটি আপনারা দীর্ঘদিন রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। আমসত্ত্বগুলো কেটে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই আমসত্ত্ব রেসিপিটি খেতে অসম্ভব মজাদার এবং বিশেষ করে এই আমসত্ত্বটি বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।